আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো বাটার স্কচ কেক, যেটা তৈরি করতে একটু ঝামেলার কিন্তু খেতে অনেক মজা। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। তো প্রথমে একটা প্যানে আমি চিনি নিয়ে বাটার মোলায়েম তৈরি করে নিচ্ছি। এখানে চুলার জাল লো হিটে রেখে চিনি জাল করে নিতে হবে। যখন কালারটা ব্রাউন হয়ে আসবে তখন বাদাম দিয়ে এটা তৈরি করে নিতে হবে। এই তো এটা হার্ড হয়ে গেলে আমি এটাকে শিলের মাধ্যমে একদম গুঁড়ো করে নিচ্ছি। আপনারা ব্লেন্ডারের মাধ্যমে এটাকে গুঁড়া করে নিতে পারবেন। এরপর তৈরি করে নিব ক্যারামেল সসেস। চিনির কালার ব্রাউন হয়ে আসলে এর মধ্যে আমি বাটার দিয়ে দিয়েছি 2 টুকরো। বাটার যখন গলে যাবে হুইপ ক্রিম দিয়ে দিব। যতটুকু চিনি নেবেন তার ডাবল হুইপ ক্রিম দিয়েছি আমি। এই তো তারপর 2-3 মিনিট জাল করে নিব। জাল করে নেওয়ার পর এটাকে চালনির সাহায্যে সেঁকে নিয়েছি। এটি ঠান্ডা হয়ে গেলে অনেকটা ঘন হয়ে আসবে। তো এরপর আমি এই যে কেকে চলে আসলাম। কেকটা স্লাইস করে নিচ্ছি। কেকটা অবশ্যই ঠান্ডা হওয়ার পর স্লাইস করে নেবেন, তাহলে এরকম আমার মতো হবে না। আমি গরম গরম স্লাইস করে নিয়েছি, যার কারণে একটু এলোমেলো হয়েছে। তো যাই হোক, আমি এখন হুইপ ক্রিম দিয়ে এটাকে ক্রাম্ব কোটিং করে নিব। আমি পাইপিং ব্যাগের মধ্যে হুইপ ক্রিম তুলে আমি এইভাবে লেয়ার দেই, তাহলে সমানভাবে ভিতরে লেয়ারটা পড়ে এবং দেখতেও সুন্দর লাগে। প্রথম লেয়ারটা দেওয়ার পর এর মধ্যে আমি ক্যারামেল সসেসটা দিয়ে দিচ্ছি এবং এর ওপর কিছুটা বাটার মোলায়েম দিয়ে দিচ্ছি। তার ওপর দিব আরেকটা কেকের লেয়ার, যেটা কেকের নিচের অংশটা ছিল। আমি কেকের সবসময় নিচের অংশটা ওপরে রাখার চেষ্টা করি। এবার পুরো কেকটাকে আমি ক্রাম্ব কোটিং করে 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব সেট হওয়ার জন্য। নতুনদের জন্য এই রেসিপিটা অনেক উপকারে আসবে এবং তারা খুব সহজেই এই কেকটা ঘরেই তৈরি করে নিতে পারবে। যারা ক্রিমগুলোকে সমান লেয়ারে দিতে পারে না, তারা এইভাবে যদি পাইপিং ব্যাগের মধ্যে করে ক্রিমটা লেয়ারে লেয়ারে দিতে পারেন, তাহলে খুব সহজেই কেকের ফিনিশিংটা আনা যায়। এই যে এইভাবে আমি একটা ক্রাম্ব কোটিং করে এটাকে আমি এখন 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব। 10 মিনিট পর ফ্রিজ থেকে বের করে এটাকে আমি এখন ফিনিশিং দিব। এর জন্য পাইপিং ব্যাগে ক্রিম ভরে নিয়ে তারপর এটাকে একদম কোটিং করে নিচ্ছি। এভাবে নিলে কেকের ফিনিশিংটা খুব দ্রুত নিয়ে আসা যায়। যারা নতুন কেকের ফিনিশিং ভালোভাবে নিয়ে আসতে পারে না, তারা আমার মতো জিগজ্যাগ দিয়ে বর্ডারটা এরকম দাগ টেনে নিতে পারেন। সেটা দেখতেও সুন্দর লাগে এবং ফিনিশিংও চলে আসে। এরপর আমি একটা গ্লাসে করে নিয়ে পাইপিং ব্যাগের মধ্যেও যে ক্যারামেল সসেসটা নিয়ে নিচ্ছি। এরকম করে পাইপিং ব্যাগে ক্যারামেল সসেস নিয়ে দিলে সুবিধা হয়। আপনারা আপনাদের ইচ্ছা মতো ডিজাইন করে নিতে পারবেন। আমি এইভাবেই করছি, এভাবে করলে দেখতে সুন্দর লাগে। এখন আমি ধার দিয়ে এভাবে দিচ্ছি যাতে একটু নিচের দিকে গড়ে পড়ে যায়। আপনারা চামচ দিয়ে দিলেও দিতে পারেন, সেটাও অনেক সুন্দর হয়। তারপরে যে 6B নজেল নিয়েছি, 6B নজেল নিয়ে আমি এই ফুলটা করে নিচ্ছি। এরপর যে বাটার মোলায়েম রয়েছে সেই বাটার মোলায়েমটা আমি এর উপর দিয়ে দিব। এই কেকটা খেতে কিন্তু অনেক মজা লাগে, মানে বেস্ট একটা কেকের মধ্যে এই কেকটা অনেক পছন্দের একটা কেক। বাচ্চা বলেন বড়রা বলেন সবাই এই কেকটা খেতে অনেক পছন্দ করে। আমার বাসায় তো সবাই এই কেকটা অনেক বড় ফ্যান। আপনারা আপনাদের পছন্দ অনুসারে এই ডিজাইনটা করে নিতে পারবেন অনেকভাবেই। পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম নিয়ে আমি এভাবেই লিখে দিচ্ছি। এভাবে লিখলে আমার কাছে অনেক সহজ মনে হয়। আপনারা আপনাদের সুবিধা মতো লিখে নেবেন। এই কেকটা আমি 2টো ডিম দিয়ে তৈরি করেছি, তাই এই কেকের ওজন হবে 550 থেকে 600 গ্রামের মধ্যে। আর এই কেকটার দাম পড়বে 700 থেকে 800 টাকা এর মধ্যেই। যারা আপনারা নতুন বিজনেস করতে চাচ্ছেন, তারা আপনাদের অঞ্চল ভেদে আপনাদের কস্ট কেমন পড়েছে তার উপর ভিত্তি করে আপনারা দাম নির্ধারণ করবেন। দাম নির্ধারণ করার আগে
আপুদের আপনি অবশ্যই বলে রাখবো যে আপনারা কিন্তু অবশ্যই আপনাদের পারিশ্রমিকটা ধরবেন। এই তো হয়ে গেল আমার কেক।